হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ একটা নতুন রান্নার ব্লগ শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে চাইনিজ কিছু আইটেম রান্না করব এবং শেয়ার করব, তবে বাঙালি স্টাইলে। আমরা বাঙালি, আমরা মশলা ছাড়া চলতে পারি না। চাইনিজ আমি বানাবো, তবে আমাদের স্টাইলে। এখন আমি ফ্রাইড রাইস বানাবো, আর সেই জন্য তোমরা প্রথমেই দেখতে পেলে আমি কিছু তেল, রেগুলার তেল দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, যে যা ইচ্ছা ইউজ করতে পারো। প্রথমে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, তার ভিতরে কিছু কুচি চিকেন দিয়ে দিয়েছি, তারপর কিছু ভেজিটেবল অ্যাড করেছি, যেমন ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি। তোমরা শীতকালীন যা যা সবজি যা যা ভালো লাগে সব অ্যাড করতে পারো। চিকেনগুলো ফার্স্টে ভালো করে ভেজে নিয়েছিলাম। আমি এখানে 3 পট পোলাও চাল নিয়ে নিয়েছি। তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, আর কিছু ক্যাপসিকামও দিয়ে দিলাম। আর আমি ফার্স্টে একটু আদা আর রসুন বাটা ইউজ করেছিলাম। এই তো আমার ফ্রাইড রাইসগুলোকে আমি এখন অন্য চুলাতে নিয়ে যাব, আর এই চুলাতে আমি এখন কিছু সবজি বানাবো। আর সেই জন্য আমি নিয়েছি গাজর, ব্রকলি, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা আর কিছু বেবিকর্ন। সবজিগুলোকে আমি ফার্স্টে 5 মিনিট ভাপিয়ে রেখেছিলাম। এখন আমি প্যানে কিছু রেগুলার তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, যার যেটা ভালো লাগে। সো এই তো আমি এই সবজিগুলোকে আগে থেকেই 5 মিনিট ভাপিয়ে রেখেছিলাম। এই তো সবজিগুলোকে এখন আমি হালকা করে ভেজে নিব। একটু ভেজে আমি একটা একটা করে মশলা অ্যাড করব। এখন আমি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। গোলমরিচের গুঁড়াটা 1/2 টিস্পুন ইউজ করছি। 2 টিস্পুন সয়া সস ইউজ করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আগে থেকে কিছু চিকেন কুচি করে রেখেছিলাম, সেগুলোকে ভেজে রেখেছিলাম। ঠিক এরকম করে আমি সাইজ করে কেটে নিয়েছিলাম। তোমাদের যেমন শেপ ভাল লাগে তেমন করে তোমরা কেটে নিতে পারো। এগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। এখন আমি সবজির সাথে অ্যাড করছি। ঠিক 5-6 মিনিট আমি ভেজে নিব। তারপরে আমি কিছু টমেটো সস আর এখানে হচ্ছে তোমার কর্নস্টার আমি গুলে রেখেছিলাম, ওইটাই ইউজ করছি। এখানে আমি 3 টিস্পুন কর্নস্টার ইউজ করেছি। এটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। এই তো মাশাল্লাহ, আমার সবজিটা একেবারে ডান হয়ে গিয়েছে। আপনারা এই সবজিটা বেশিক্ষণ জাল করবেন না, আমি জাস্ট 15 মিনিট ধরে রান্না করেছি। এই তো আমি আবার এখন পাশের চুলাতে চলে যাচ্ছি। ওখানে আমি ফ্রাইড রাইস রেখেছিলাম। আমি সেখানে 2টা ডিম স্ক্রাম্বল করে ভালো করে ভেজে দিয়ে দিব। আসলে ফ্রাইড রাইসের সঙ্গে যত বেশি ডিম অ্যাড করা যায় ততই মজাদার আর সুস্বাদু হয়। এই তো আমি 2টা ডিম ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ফ্রাইড রাইসের সাথে এই ডিমগুলোকে মিক্স করে ফেলবো। এখন আমি ভালো করে উল্টে পাল্টে একেবারে মিক্স করে দিব। দেখুন আমার ফ্রাইড রাইসগুলো কত সুন্দর মাশাল্লাহ ঝরঝরে হয়েছে। এখন আমি এই কাঠিটা দিয়ে নাড়বো না, এখন আমি একটা স্টিলের হাতা দিয়ে ভালো করে নেড়ে দিব, যাতে একেবারেই ঝরঝরা হয়, একটার সাথে একটা না লেগে যায়। সেজন্য আমি একটা হাতা দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ আমার ফ্রাইড রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে, একদম একদম সুপার সুপার। মাশাল্লাহ আমার ফ্রাইড রাইস এবং সবজি দুটোই ডান হয়ে গিয়েছে। আমি 2টা চুলা ইউজ করেছি। আমার 2টো রান্নাই একসাথে হয়ে গেছে মাশাল্লাহ। এখন আমি কিছু চিকেন ভেজে নিব, আর সেজন্য আমি কিছু চিকেন আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলোকে আমি এখন তন্দুর করে ফেলবো। সেজন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে আমি অল্প কিছু চিকেন ভাজবো। আমি সবগুলো চিকেন ভাজবো না, তাই আমি যতটুকু পরিমাণে দরকার আমি ততটুকুই নিয়ে নিয়েছি। এই তো আমি চিকেনগুলোকে ভালো করে 15-20 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিব, যাতে করে চিকেনগুলোর ভিতরে কাঁচা না থাকে, একেবারে পারফেক্টলি কুক হয়ে যায়। এই তো মাশাল্লাহ আমার চিকেনগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এই তো আমি একটা প্ল্যাটার সাজিয়ে নিয়েছি। গাইস দেখো কতটা লোভনীয় হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার এই ডিশটা। সো এই তো আমার রান্নাবান্না পুরোপুরি ডান হয়ে গিয়েছে। আমি এখানে বানিয়েছি ফ্রাইড রাইস, আর আমার ফ্রাইড রাইসগুলো মাশাল্লাহ একেবারেই ঝরঝরা হয়েছিল, একটার সাথে একটা লেগে যাচ্ছে না, আর একেবারেই তুলতুলে সফট। মাশাল্লাহ এইদিকে আমার সবজিটাও হয়ে গিয়েছে। আমার সবজিটা এত মজা হয়েছিল, ট্রাস্ট মি, এটা খেতে খুবই খুবই সুস্বাদু হয়েছিল। আমি বেশি কর্নস্টার ইউজ করিনি, আর আমি একটু বেশি জাল করে ফেলেছি। আমার কাছে কাঁচা ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি একটু বেশি জাল করে নিয়েছি। এই তো আমার প্ল্যাটারটা ডান। মাশাল্লাহ এটা এত মজাদার ছিল।
আমার বাসার সবাই আমার এই ডিশের জন্য পাগল। আমার মেয়ে তো 2 দিন পর পরই ফ্রাইড রাইস খেতে চায়। সো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আর হ্যাঁ, আমার ভিডিওর একটা পার্টও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিও। আর আমার সঙ্গেই থেকো। আল্লাহ হাফেজ।